নেত্রী নির্দেশ দিয়েছেন যে সিরিয়াসলি এটা নিয়ে আমাদের অর্গানাইজেশনে যত বুথ লেভেল ওয়ার্কার আছে তাদের ইমিডিয়েটলি স্ক্রুটিনি শুরু করতে। স্ক্রুটিনিতে যে ভোটার এর অস্তিত্ব নেই, যে ভোটার চলে গেছে, যে ভোটার ভুয়ো, এইগুলোকে চিহ্নিত করে বার করে ডিটেলস লিস্ট করে ইলেকশন কমিশনে জমা দিতে। এবং এই কাজটা কাল সকাল থেকে আমি নিজেও শুরু করব এবং সবাইকে বলছি 2 সপ্তাহের মধ্যে এই কাজটা শেষ করতে। ডোর টু ডোর স্ক্রুটিনি করে কোন ভোটারের অস্তিত্ব আছে, কোন ভোটারের অস্তিত্ব নেই। তারপরে যেটা অনলাইনে কেউ অ্যাপ্লাই করতেই পারে, কিন্তু সেটা ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ফাইনাল ভোটার লিস্টে তোলাটা বেআইনি। সেই কাজটা ইলেকশন কমিশন এর অবহেলার জন্যে 2 স্টেটে নিশ্চিত হয়েছে, আরও অনেক জায়গায় হয়তো হয়েছে, বাংলায়ও শুরু হয়েছিল। নেত্রী ধরেছেন এবং আমাদের এটা কর্তব্য হচ্ছে নেত্রীর যে পথ দেখিয়েছেন সেই পথে নিজের এলাকার ভুয়ো ভোটার আছে কি না এটাকে শিওর করে সেই তালিকা ইলেকশন কমিশনে জমা দেওয়া এবং পার্টিকে জমা দেওয়া। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে লিঙ্গুইস্টিক মাইনরিটিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যারা কয়েক শতক আগে বিহার উত্তরপ্রদেশ থেকে এসে পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করছেন এবং পশ্চিমবঙ্গের আর্থসামাজিক বৃদ্ধিতে যাদের একটা নির্দিষ্ট অবদান আছে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেবার একটা চক্রান্ত তৈরি করছে তৃণমূল কংগ্রেস। এটা একটা পরিকল্পিত চক্রান্ত। হিন্দু উদ্বাস্তুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দাও, আর একই সঙ্গে বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভোটার লিস্টে নাম ঢোকাও। শুধুমাত্র ভাষাকে কেন্দ্র করে মানুষে বিদ্বেষ তৈরি করা এবং এখানে হিন্দিভাষী বাংলাভাষীদের মধ্যে সংঘাত তৈরি করবার যে রাজনীতি তৃণমূল কংগ্রেস নিয়েছে, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেটাকে প্রত্যাখ্যান করবে। তীর্থস্থান তো পশ্চিমবঙ্গ হয়ে গেছে, আর কি করা যাবে? পাসপোর্ট আপনি এখানে জাল পাবেন, জাল পরীক্ষাপত্র পাবেন, উত্তরপত্র পাবেন, চাকরির জাল সার্টিফিকেট পাবেন। তো জাল ভোটার কার্ড বড় কথা নয়, সর্বত্রই তো জাল। পশ্চিমবঙ্গে দিদি একটা যদি প্রকল্প চালু করেন জাল শ্রী, তাহলে এখানে তৃণমূল প্রথম প্রাইজ পাবে, সবাই জানে। মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে গতকালই প্রশ্ন তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে সিইসি নিয়োগকে চ্যালেঞ্জ তিনি করেন কিভাবে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে বদনাম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন বিরোধী দলনেতা দেখুন। রিক্রুটমেন্ট হয়েছে একজন সিনিয়র আইএএস অফিসার, যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন, ওয়ান অফ দি 3 জনের মধ্যে ওয়ান অফ দি মেম্বার ছিলেন। তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে আপনার সিও মতে যে লোকগুলো কাজ করত, পশ্চিম বর্ধমানের ডিএম করেছেন, মালদার ডিএম করেছেন, মুর্শিদাবাদের ডিএম করেছেন, এবারে তো আমরা প্রশ্ন তুলব ভোটের সময় যে এরা সিও মতে কাজ করেছিল, বা আপনার ভূমি সংস্কার দপ্তর, আপনার স্বাস্থ্য দপ্তর, আপনার পুলিশ দপ্তর, আপনার পার্বত্য উন্নয়ন দপ্তর, আপনার মাইনরিটি অ্যাফেয়ার্স দপ্তর, আপনার হাতে কিছুদিন কৃষি দপ্তর ছিল, যারা ছিল সব লোকগুলোর তারা আইএএস পাস করেছেন, সিনিয়র অফিসার হয়েছেন, তাদের আনুগত্য এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায়? You chief minister crossed your limitation yesterday. You are violating constitution. এই মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে গতকালই প্রশ্ন তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন গতকাল দেখুন। একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে, আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, যিনি মাননীয়
সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা।